أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الحمد لله আজকে আমরা আলোচনা করব সূরাতুল ফুরকান 19 নম্বর পারা সূরাতুল ফুরকান পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর সূরা। এই সূরার শেষ রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু চমৎকার আলোচনা করেছেন যেটা আমাদের প্রত্যেকের জন্য শোনা অত্যাধিক জরুরি। একজন মুসলিম হিসাবে, আমি আল্লাহর বান্দা হিসাবে কিছু আলোচনা আল্লাহ পাক করেছেন যেটা আমাদের জন্য অতীব জরুরি। এই গুণগুলো যদি আমরা ধারণ করতে পারি ইনশাআল্লাহ আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আমরা আল্লাহর দরবারে আমরা গৃহীত হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফুরকানের শেষ রুকুতে আল্লাহ পাক যে আলোচনাটা করেছেন সেটা হচ্ছে ইবাদুর রহমান, অর্থাৎ আল্লাহর বান্দাদের গুণাবলী। কি হবে যারা আল্লাহর সবচেয়ে পবিত্র কোরআনুল কারীমের ভাষায়, আপনি পবিত্র কোরআনকে স্টাডি করেন, পবিত্র কোরআনকে স্টাডি করে যত প্রিয় বান্দার গুণাবলী আল্লাহ পাক বর্ণনা করেছেন এবং যেভাবে আল্লাহ পাক যাদের জন্য জান্নাতের বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে চমৎকার আলোচনা আমার কাছে যেটা মনে হচ্ছে এবং সবার কাছে প্রায় যে চমৎকার যে আলোচনাটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য করেছেন সূরাতুল ফুরকানের 19 নম্বর পারা সূরাতুল ফুরকানের শেষ রুকুতে আল্লাহ পাক করেছেন। দেখেন কি চমৎকার, এখানে প্রায় 12টি গুণের কথা আমরা আলোচনা করব। এই 12টি গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে সবার চাইতে সবচেয়ে আপনি উৎকৃষ্ট এবং সবচেয়ে সম্মানী বান্দা বলে আল্লাহ পাকের দরবারে গৃহীত হবেন ইনশাআল্লাহ। এবং এই যে 12টি গুণ, এই 12টি গুণ শুধুমাত্র আল্লাহর দরবারে গৃহীত হতে আমার সম্মান মর্যাদা উঁচু হবে এমনটি না। আপনার দুনিয়ায় চলতে আমরা অনেক সময় পেরেশানিতে ভুগি, টেনশনে ভুগি। দুনিয়ায়ও চলতে আমাদের এমন কিছু সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় মানুষের কাছে আমরা লাঞ্ছিত হই, অনেক সময় অর্থের জন্য আমরা ভোগান্তিতে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাগুলি এখানে করেছেন, যদি আলোচনাগুলি আমরা একটু ফলো করি, জীবনে ধারণ করি, দেখবেন আপনার জীবনে সব ক্ষেত্রে আপনি সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। তো আসুন আমরা আলোচনা করি ইবাদুর রহমান, উত্তম বান্দা অর্থাৎ আল্লাহর কাছে সম্মানিত বান্দা কারা এবং আল্লাহর সবচেয়ে পছন্দনীয় বান্দাদের গুণাবলী আল্লাহ পাক আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا 12টি গুণের মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন। ওয়াইবাদুর রহমান, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেছেন ওয়াইবাদুর রহমান। ইবাদ মানে হলো আল্লাহর বান্দাগণ, ইবাদ মানে হলো বান্দাগণ, রহমান মানে রহমান। ওয়া ইবাদুর রহমান, আল্লাহ রহমান দিয়ে আলোচনা করেছেন। আল্লাহর যত নাম রয়েছে নামের মধ্যে একটা সুন্দরতম নাম হলো আর রহমান। আল্লাহ এখানে আল্লাহ পাক সম্পৃক্ত করেছে ওয়া ইবাদুল্লাহ, আল্লাহ বলে নাই, বলেছেন ওয়া ইবাদুর রহমান। চমৎকার একটা নাম দিয়ে আল্লাহ সম্পৃক্ত করেছেন। আল্লাহ পাক বলেন বান্দারে, এই পৃথিবীতে তোমার যত দুঃখ, কষ্ট, পেরেশানি এবং তোমার যত প্রকারের চিন্তা আছে, আমি আল্লাহ পাক তোমাদেরকে আমার রহমান নামের সাথে সম্পৃক্ত করায়া দিয়া বললাম এই গুণগুলি যদি অর্জন করো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট হয়ে যাব, আর সম্মান দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ বাড়ায়া দিব। আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দাদের গুণাবলী আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক বলেন ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আপনি কিভাবে রাস্তা দিয়ে চলবেন। আল্লাহ শ্রেষ্ঠ বান্দারা রাস্তা দিয়ে চলার একটা পা আল্লাহ পাক সুন্নতি এবং আল্লাহ পাক তার বিধান মতো পছন্দনীয় চলার বর্ণনা আল্লাহ পাক এখানে দিয়েছেন। আল্লাহ বলেন আল্লাযীনা, ওই সমস্ত লোক, ইয়ামশুনা মানে হলো মাশা ইয়ামশি মানে রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলা। আল্লাহ বলেন ইয়ামশুনা, তারা যখন রাস্তা দিয়ে হেঁটে চলে, আলাল আরদি জমিনের উপরে,
আলাল আরদি ইয়ামশুনা আলাল আরদি, তারা যখন রাস্তা দিয়ে হেঁটে চলে আল্লাহ বলেন হাওনা, খুব নম্রভাবে হেঁটে চলে। অর্থাৎ ইবাদুর রহমান আল্লাহর শ্রেষ্ঠ বান্দাদের গুণাবলীর মধ্যে একটা চমৎকার গুণ হচ্ছে এই বান্দাগুলি রাস্তা দিয়ে হেঁটে চলে গর্ব অহংকার না, সুন্দরভাবে নমনীয়ভাবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক এরা হেঁটে চলে। অতএব প্রিয় ভাইরা, আপনি নামাজ পড়লে শুধু হবে না, হাঁটার মধ্যেও একটা মাধুর্যতা আছে এবং গর্বময় অহংকার মুক্ত হাঁটা আছে, যেটা আমাদেরকে হাঁটতে হবে। আল্লাহ পাক বলছেন তারা ভদ্রভাবে একেবারে সুন্দরভাবে হেঁটে চলে, অহংকার নিয়ে আত্মহংকার করে ছড়াই ছিটিয়ে হেঁটে চলে না, সুন্দরভাবে হেঁটে চলে। রাস্তা দিয়ে হেঁটে চলার সুন্নাত পদ্ধতি অনেকগুলি আছে, এর মধ্যে একটা হচ্ছে দৃষ্টিকে অবনত রাখা। তাহলে এক নম্বর হচ্ছে আপনি হাঁটবেন খুব সুন্দরভাবে। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা, ওয়াও মানে যখন, ওয়াও মানে এবং ওয়াইদা, ইদা মানে যখন, খাতাবাহুমুল জাহিলুন মূর্খ বান্দারা, অর্থাৎ যারা মূর্খ এরা যখন শিক্ষিত মানুষকে, আল্লাহর প্রকৃত বান্দাদেরকে যখন তারা টর্চারিং করে বিভিন্নভাবে হেঁটে মানে অনর্থক কথা বলে, ওই যে পাগড়ি মাথায় দিয়ে লম্বা জামা পরে হুজুর হাঁটলেই কতজনের মাথা চিটকারি বলে মোল্লাদ্দল সব খাইলো। আর সৎ মানুষও আছে কিছু গ্রামের, এরা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়, ভালো মানুষ, আল্লাহর কাছে প্রিয় মানুষ। এই মানুষগুলি যখন মসজিদ দিয়ে আল্লাহ রাস্তায় হেঁটে যায়, তাবলিগে মনে করেন রাস্তা দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, কত বেয়াদব রাস্তা থেকে দোকান থেকে দেখে বলে দেখছো মাথায় কত বড় টুপি, এই যে টিটকারিমূলক কথা বলে। আল্লাহ বলে বান্দারে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আমার প্রিয় বান্দাদের একটা গুণ হলো মূর্খরা যখন এদেরকে উপহাসমূলক কথা বলে, মূর্খরা যখন এদেরকে টর্চারিং করে মানহানি করে কথা বলে, কম এদেরকে যখন সম্মানহানি করে কথা বলে, আমি একজন শিক্ষিত হিসাবে আমার উচিত নয় মূর্খর সাথে তর্কে জড়ায়া যাওয়া। আল্লাহ পাক বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, মূর্খরা যখন তাদেরকে সম্বোধন করে কিছু বলে, আল্লাহ বলেন তখন ওই বান্দারা সঙ্গে সঙ্গে উত্তর দেয় ক্বালু সালামা। ওই মূর্খদেরকে তারা উত্তর দিয়ে বলে তোমাদের প্রতি আমাদের সালাম। সালাম মানে এখানে সালাম উদ্দেশ্য নয়। সালাম তাফসীরে ইবনে কাসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, আসসালাম হুয়া মিনাত তাসাল্লুম, মানে হচ্ছে সালামা মানে তোমার থেকে আই বারাতাম মিনকা। তখন আল্লাহর বান্দারা বলে দেয় আমি তোমার থেকে মুক্ত, মানে ভাই আপনার সাথে আমি তর্কে জড়াতে চাই না। ওই মূর্খ যখন কোনো শিক্ষিতকে, কোনো মুত্তাকি বান্দাকে, কোনো আল্লাহওয়ালাকে যখন টর্চারিং করে কোনো কথা বলে, আল্লাহ বলে ও আমার প্রিয় বান্দারা তোমরা শোনো ক্বালু সালামা, এদের সাথে তর্ক এবং বাক বিতণ্ডায় তোমরা জড়িত হয়ে যেও না, এর থেকে এড়িয়ে চলো প্রিয় ভাইরা। তাহলে মূর্খদের সাথে তর্ক করা এটা কোনোদিন কাম্য নয়। 2 নম্বর গুণ। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা, ওই সমস্ত লোক, এটাকে তাফসীরের ভাষায় বলছি ওয়াল্লাযীনা, ওয়াও মানে এবং, আল্লাযীনা মানে ওই সমস্ত লোক, এটাকে আরবিতে বলা হয় তাফসীরের ভাষায় ইসমে মাউসুল। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা মানে রাত যাপন করা, ইয়াবিতুনা মানে হলো রাত যাপন করা, বাতা ইয়াবিতু থেকে মানে রাত যাপন করা। আল্লাহ বলেন শোনো যারা আমার প্রিয় বান্দা, যারা আমার শ্রেষ্ঠ বান্দা, যারা রাসূলের আদর্শে আদর্শিত, যারা সাহাবায়ে কেরামের আদর্শ নিয়ে যারা জীবন পরিচালনা করে, 3 নম্বর গুণ হলো লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা দিনের বেলা যখন রাস্তা দিয়ে হাঁটি, অক্লান্ত পরিশ্রম করে চলে, গরিব মানুষ হলেও আল্লাহর প্রিয় হওয়া যায়, অক্লান্ত পরিশ্রম করে রাস্তা দিয়ে হেঁটে যায়, মানুষ টিটকারিমূলক কথা বলে, রাগ করে না, বাক বিতণ্ডা করে না। 3 নম্বর গুণ আল্লাহ বলেন লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রাত্রে যখন এরা শয্যায় শায়িত হয়, রাত্রে যখন ঘুমাতে যায়, ঘুমাতে যাওয়ার সঙ্গে সঙ্গে গভীর রাত যখন হয়ে যায়, সারা পৃথিবীর সুশৃঙ্খলভাবে মানুষেরা তাম বিশ্বের বৃক্ষ রাজিগুলি পর্যন্ত ঘুমিয়ে পড়ে, মহাসমুদ্রের মাছগুলি পর্যন্ত রাত্রিবেলা ঘুমায়া থাকে।
পক্ষীরা জীব আকাশের পাখিগুলো যেন আপন নিড়ে ঘুমিয়ে থাকে, পুকুরের মাছগুলি যেন পানির নিচেরা যেন নিস্নিধর নিস্তব্ধ হয়ে ঘুমিয়ে থাকে, আকাশ বাতাস যেন ঘুমিয়ে থাকে, চারদিকে কোনো আওয়াজ নাই। কলকারখানায় চাকরি করে সে রাত্রি গভীর যখন হয়ে যায়, রাত্রি যখন গভীর হয়ে যায়, অজু করে উঠি, ঠান্ডার দিনকে উপেক্ষা করি, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আল্লাহ বলেন গভীর রাত্রে যারা লিরাব্বিহিম তাদের রবের জন্য সুজদাও ওয়া কিয়ামা সিজদা বনত হয়ে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা রাত যাপন করে দেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের গুণ আপনি দেখেন, লক্ষ্য করেন, দিনের বেলা প্রচন্ড উত্তপ্ত আরবের ধূলিকণার মধ্যে প্রচন্ড গ্রীষ্মের দুপুরে তারা কষ্টে অর্জন করে ফসল উৎপাদন করেছেন, নিজের ঘাম ঝরিয়ে তারা খেয়েছেন। জিহাদের ময়দানে গিয়ে দিন প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছেন। যুদ্ধের ময়দানে গিয়ে তাঁবুর মধ্যে সারাদিন তারা যুদ্ধ করেছে, তাঁবুর মধ্যে মানুষেরা ঘুমিয়ে আছে। সাহাবায়ে কেরামের কত গুণ তো তারা ওই তাঁবুর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে সিজদা দিয়ে তারা কাটিয়ে দিয়েছে। আল্লাহ বলে, বান্দা যদি আমার কাছে প্রিয় হতে চাও, আমার কাছে যদি সম্মানী হতে চাও, রাত্রির ঘুমকে ত্যাগ করে লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা রাত্রি যাপন করো। রাত্রি যাপন করে মালিকের কাছে যদি একটু চোখের পানি ফেলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাগুলি আমি আল্লাহর কাছে আমার পৃথিবীতে সবচেয়ে এই বান্দাগুলি বেশি প্রিয়। এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ, যারা গভীর রাত্র নিজের আরামের শয্যা ত্যাগ করে উষ্ণ গরম পানিতে উজু করে প্রচন্ড ঠান্ডার দিনে অথবা কাঠফাটা রোদে সারাদিন কাজ করে রাত্রিবেলা ঘুমাইতে যায় না। বান্দারা দেখবেন নদীর পাশে যখন জোয়ার আসে, জেলেরা মাছ ধরার জন্য যেমন নদীর চারপাশে যেমন জেলেরা যেমন আকাঙ্ক্ষিত হয়ে গিয়ে জাল ফেলে মাছ ধরার অস্ত্র নিক্ষেপ করে, আল্লাহ পাক বলেন ঠিক আমার প্রিয় বান্দা যারা শ্রেষ্ঠ বান্দা, ওই বান্দার গুণ হলো লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এরা আল্লাহর দরবারে দাঁড়িয়ে সিজদা করে গভীর রাত পর্যন্ত, জিহাদের ময়দান থেকে এসেও আল্লাহর দরবারে দাঁড়িয়ে গভীর রাত্রে এরা সিজদা করে আর আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করে, আল্লাহ আমার জীবনে সচ্ছলতা দাও, আমার বিপদ দূর করো। আল্লাহর হাবিব বলেন ইদা মাদা শাতরুল লাইলি আও সুলুসাহু, রাত্রি যখন 2/3 অথবা 3/1 ভাগ যখন রাত্রি অতিবাহিত হয়ে চলে যায়, মানে গভীর রাত যখন হয়, ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলার আরশ আজিম থেকে উপরের আকাশ থেকে আল্লাহ বলেন ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার আকাশে এসে ডাক দেয়, আলা মিন মুস্তারজিকিন, বান্দারে কেউ আসো, আমি আল্লাহর কাছে গভীর রাত্রে রিজিক চাও, আমি আল্লাহ তোমার রিজিকের বন্দোবস্ত করে দেব। আল্লাহ বাংলার বান্দারে আলামিন মুস্তাগফিরিন, কেউ কে আছো আত্মার প্রতি প্রবৃত্তির উপরে জুলুম করেছো, গুনাহ করতে করতে হৃদয়টাকে কালো বানায় দিয়েছো, এই গভীর রাত্রি মালিক তোমার জন্য ডাক দেয় আর বলে বান্দা আসো আসো, আচ্ছা আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে আমি আল্লাহ তোমাকে আমার প্রিয় বানায় নিব। প্রিয় ভাইরা, অতএব রহমানের বান্দা আল্লাহর বান্দাদের উৎকৃষ্ট যারা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, এদের গুণ একটি হচ্ছে এরা তাহাজ্জুদের নামাজে রাত্রিবেলা দাঁড়ায়া সিজদাবনত অবস্থায় আল্লাহর সামনে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। 4 নম্বর গুণ আল্লাহ বলেন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ি, অক্লান্ত পরিশ্রম করে দিনের বেলা চলে, রাত্রে আবার তাহাজ্জুদে পড়ে আল্লাহর সামনে কাটিয়ে দেয়। 4 নম্বর গুণ আল্লাহ বলে তাহাজ্জুদ পড়ার পরেও এরা নিজেরা নিজেকে গর্বময় মনে করে না। আমাদের মুসলমানের মধ্যে কত মুসলমান তো আছে সামান্য টুকটাক 2-4 রাকাত নামাজ পড়লেই মনে করি আমার সম্মান তো বুঝি আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। আল্লাহ বলে বান্দারে দেখো, যে বান্দাগুলি আমার তাহাজ্জুদের নামাজ পড়ে সারাটা রাত কাটায় দেয়, এই মানুষগুলি আবার দিনের বেলা রাতের বেলা আমি আল্লাহর কাছে দোয়া করতে ভুলে না। দেখেন তাহাজ্জুদ পড়ে সমাজের মধ্যে অনেক মানুষ তো আছে তাহাজ্জুদ পড়লে সে মনে করে বাস কেল্লা ফাতা হয়ে গেছে, মানে আমার সব, মানে আমি বুঝি আল্লাহর কাছে জান্নাতি হয়ে গেছে। না, আল্লাহ পাক বলেন রহমানের বান্দারা দেখো
প্রচন্ডভাবে কষ্ট করি, রাত্রিবেলা তারা তাহাজ্জুদ পড়ে সেজদা করে আল্লাহর দরবারে দাঁড়ায় কান্না করতে করতে রাত্রিটা পার করে দেয়। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীকে দেখেছি, তিনি তো নবী, তার মা তাকদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার, নবীজির পূর্ব এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, নবী তো মাসুম। তারপরে আল্লাহর নবী আয়েশা বলেন, নবীজি তাহাজ্জুদের নামাজ পড়তে এতক্ষণ তিনি দাঁড়িয়ে তেলাওয়াত করতেন। তিলাওয়াত করার কারণে নবীজি রাত্রেবেলা তিলাওয়াতে দাঁড়ায় থাকতে থাকতে নবীজির পা মোবারকগুলি ফুলে যেন মোটা হয়ে গেছে। আল্লাহর নবী, এই যে তাহাজ্জুদের নামাজ, বান্দা যত হবে আল্লাহর কাছে প্রিয় হতে পারে, আল্লাহর কাছে বান্দার মর্যাদা উঁচু হতে পারে এবং দুনিয়ার মধ্যে বান্দার সম্মান এবং সুখ্যাতি